এভরিওয়ান, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি আমার ডে টাইমে যে স্কিন কেয়ার রুটিনটা রয়েছে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখনও আমি স্নান ধান করে চলে এসেছি, আর আমি এখনও পর্যন্ত চুলটা আঁচড়াইনি এই কারণেই, কারণ আমার ভেজা অবস্থা, আমি চুল একদমই আঁচড়াই না। আর খুব চেষ্টা করি কম যে আমি হেয়ার ড্রায়ার ইউজ করার। তো আজকে আমি হেয়ার ড্রায়ার ইউজ করিনি, জাস্ট ভেজা চুল আছে। তো চলো আমাদের স্কিন কেয়ারটা স্টার্ট করে নেওয়া যাক। মুখে আমি ফেস ওয়াশ আর একটা স্ক্রাব ইউজ করেছি। যদি জানতে চাও কোনটা ইউজ করেছি তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। আর আমি এখন ফেসটা মোছার জন্য কোনো রকম নর্মাল যে টাওয়াল হয় সেগুলো ইউজ করি না। এই টাইপের যে মাইক্রো ফ্যাব্রিকের যে তোমার কি বলে এটাকে, কী বলে, সফট যে টাওয়ালগুলো হয় ছোটো ছোটো, এগুলো আমি পারচেস করেছিলাম। 3খানা এসেছিলো, মেবি 100 রুপিস বা 120 এরকম কিছু একটা প্রাইস ছিল। তো এগুলো ইউজ করে, এগুলো ভীষণ সফট হয় আর যার জন্য তোমার স্কিনের জন্য ভীষণই ভালো। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ এসে থাকে তাহলে আই এম সো সরি, কারণ দিনের বেলা বুঝতেই পারছো। তো চলো স্টার্ট করি। আমি ফার্স্টে ইউজ করছি একটা মিস্ট। এটা হচ্ছে তোমার হাইরোলনিক একটা গ্লো টোনার, টোনার না সরি মিস্ট, এটা রিকর্ডেড। তো এটাই ফার্স্টে ইউজ করব। দেখো স্কিন কেয়ারটা না আমাদের যখন যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু করতে হয়। টোনারটা আমাদের স্কিনের মধ্যে একটা ওয়াটার ব্যালেন্স করে, তারপরে হচ্ছে একটা গ্লো প্রোভাইড করে। যেহেতু বুঝতেই পারছো নাম শুনে যে এটা একটা গ্লো মিস্ট, হচ্ছে তোমার হাইরোলনিকের গ্লো মিস্ট। তো এটা একটু দেওয়ার পর একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এই জিনিসটা অ্যাবজর্ব হয়ে যাক। তারপর আমি একটা তোমার টোনার ইউজ করবো। এখন প্রচণ্ড বেশি সেন্সিটিভ টাইপের দিকে যাচ্ছে, কেননা আমি কিছু ওষুধ খাচ্ছি, সেগুলোর আমার সাইড এফেক্ট হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কী বলতো, যখন যেরকম স্কিন টাইপ হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের স্কিনে যেটা দরকার সেই সময় সেটাই কিন্তু ইউজ করা উচিত। যেমন ধরো আমাদের পিম্পলস হচ্ছে, তো পিম্পলসের সময় আমরা কি করি, চেষ্টা করি আমরা এক একটা জিনিস জানি যে হ্যাঁ পিম্পলস এটা দিয়ে কমে, সেটাই আমরা ইউজ করে ফেলছি। কিন্তু সেটা করলে হবে না। পিম্পলসটা কী কারণে হচ্ছে সেটা কিন্তু সবসময় তোমাদের জানাটা আগে দরকার। সেই অনুযায়ী যদি তুমি ট্রিটমেন্টটা স্টার্ট করো বা স্কিনে যেটা ইউজ করাটা স্টার্ট করো, তাহলে কিন্তু তুমি এফেক্টটা বেটার বুঝতে পারবে। তো এরপর আমি এখন যেহেতু বললাম হালকা কয়েকটা যেগুলো কমে গেছে, অ্যাক্টিভ পিম্পল নয় এগুলো, জাস্ট আমার হয়েছিল বাট কমে গেছে। তবুও এটাকে আমি টেক কেয়ার করার জন্য আমি এখন ইউজ করছি হচ্ছে প্লামের এই গ্রিন টি টোনারটা। এটা ভীষণই ভালো। এটা কটনে ইউজ করতে পারো চাইলে, তবে আমি ডাইরেক্টই করি কারণ কটনে প্রচণ্ড বেশি অ্যাবজর্ব হয়ে যায় প্রোডাক্টটা, সেই কারণে আমি জাস্ট নর্মাল এটা নিয়ে জাস্ট এইভাবে প্যাড ড্রাই করে নিই। দেখো আমার ডেতে যে স্কিন কেয়ার থাকে, নাইটে কিন্তু একদম আলাদা স্কিন কেয়ার কিন্তু থাকে। একদমই এক জিনিস আমি কিন্তু ব্যবহার করি না। এবার হ্যাঁ কিছু কিছু দিন এক এক রকম, ধরো কোনো দিন কোনো একটা ধরো ড্রাই লাগছে একটু স্কিনটা, তাহলে সেই অনুযায়ী একটা কোনো ময়শ্চারাইজার ইউজ করলাম। বা ধরো আমাদের স্কিনটা একটুখানি সেদিনকে অয়েলি লাগছে, তাহলে সেই হিসেবে একটা কোনো ওয়াটার ময়শ্চারাইজার ইউজ করলাম। এইভাবে কিন্তু আমরা ইউজটা করে থাকি। এরপর ইউজ করব একটা হাইড্রা জেল। এটা ইউজ করার পর আমি আবার আরেকটা ময়শ্চারাইজার ইউজ করব। যেহেতু আমাদের এখন সামার পড়ে গেছে, ওই জন্য খুব একটা আমরা কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করছি না। হ্যাঁ তবে তোমাদের যদি কোথাও বেরোনোর না থাকে বা বাড়িতেই ধরো তোমরা একটু এসিতে থাকবে বা কিছু, তখন তোমরা চাইলে একটা হেভি কিছু ময়শ্চারাইজার ইউজ করতেই পারো। তবে সামারে অতটা প্রয়োজন পড়ে না। তবে এটা তোমাদের স্কিনের ওপর, স্কিন টাইপের ওপর কিন্তু ডিপেন্ড করছে যে তোমরা কি ময়শ্চারাইজার ইউজ করবে। দেখো এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর না একটা স্কিনে আলাদাই গ্লো প্রোভাইড করে। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমি একদম আরেকটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা হচ্ছে অয়েল ফ্রি ডক্টর শেটের। এটা সেরামাইড অ্যান্ড ভিটামিন সি। তোমরা জানো ভিটামিন সি এবং সেরামাইড আমাদের স্কিনকে কতটা সাহায্য করে, স্কিনকে ভালো রাখতে, হেলদি রাখতে, আর ইভেন টোন একটা ক্রিয়েট করতে কিন্তু তোমাদের এটা হেল্প করে। সেরামাইড অ্যাকচুয়ালি আমাদের স্কিনের যে সেলগুলো থাকে সেগুলোকে আমাদের প্রোটেক্ট করে আর কি। তোমার যাতে আমাদের ওই এজ ব্যাপারটা যে আসে না, ওই অ্যান্টি এজিং হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে। তো এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিয়েছি। এরপর ইউজ করব হচ্ছে সানস্ক্রিন আমি এখন ইউজ করছি হচ্ছে ডট অ্যান্ড কি। মিডিলে ইউজ করতাম হচ্ছে লোটাসেরটা, তবে এটা এখন বেশি ভালো লাগছে। তোমাদের যদি মনে হয় তোমরা এটা ইউজ করতে পারো। আরেকটা ভালো সানস্ক্রিন আছে, সেটা হচ্ছে তোমার অ্যাকোয়ালজিকের সানস্ক্রিনও কিন্তু খুব ভালো।
এটা ইউজ করছি। সানস্ক্রিন কিন্তু অনেক কটা ভ্যারিয়েশন আছে, তার মধ্যে আমি এই ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিনটা ইউজ করি, ঠিক আছে। এটা একদমই হোয়াইট কাস্ট কিন্তু দেয় না, বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন কিন্তু মাস্ট, হ্যাঁ। বাইরেই শুধু যখন যাবে তখনই সানস্ক্রিন ইউজ করবে, এটা কিন্তু একদমই নয়। আর নেক এরিয়ায় তো একদমই ভুলবে না। আর যেটা আমার এক্সেস থাকে আমি একটুখানি হাতে এইভাবে ইউজ করে নিই। এরপর আমার এখন ইদানিং যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড আমার মানে ড্রাই লিপ হয়ে যাচ্ছে। তো আমি একটা লিপ বাম ইউজ করছি। এই লিপ বামটা তোমার উইশ কেয়ারের, এটা এখানে কন্টেনারে ঢেলে রেখেছি কারণ আমার ওই স্টিকটা দিয়ে ইউজ করতে খুব অসুবিধা হয়, সে কারণে আমি এটার মধ্যে স্টোর করে নিয়েছি। তোমরা যে কোনো ইউজ করতে পারো লিপ বাম, যেটা তোমাদের মানে পছন্দের সেটা ইউজ করতে পারো। আমি রিসেন্ট একটা অর্ডার দিয়েছি, ওটাও তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আমার লিপ বাম এমনই পছন্দ যে লিপ বামগুলো তোমার লিপটাকে ভীষণ হাইড্রেটও করবে, প্লাস তার সাথে পিগমেন্টেশন থাকে। দেখবে লিপের বেশিরভাগ এই এরিয়াতে ভীষণ পিগমেন্টেশন থাকে, সে সবারই কম বেশি সবারই থাকে। সেই পিগমেন্টেশন যাতে মানে একটা লিপ বাম এমন ইউজ করা উচিত যেটা পিগমেন্টেশনটাকেও দূর করে, প্লাস তোমার লিপটাকে হাইড্রেটও করবে। তো আমি সেই রকমই কিন্তু ইউজ করতে পছন্দ করি। তো আজকের আমার স্কিন কেয়ার এটাই ছিল। আর তোমরা জানাবে যে এরপর যে নাইট টাইম যে স্কিন কেয়ারটা রয়েছে সেটা আমি মানে দেখাবো কি না। আর একদম সপ্তাহে আমাদের একটা করে তোমার পুরো ফুল কী বলে ওটাকে স্কিন কেয়ার থাকে, যেমন ধরো প্যাক ইউজ করা, স্ক্রাব ইউজ করা, সিরাম ইউজ করা, ইচ অ্যান্ড এভরিথিং। সেইটা দেখবে কি না সেটাও আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।